সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সম্মুখে আজ পবিত্র শবে বরাতের রাত্রের নামাজ পড়ার সঠিক নিয়ম পদ্ধতি সম্পর্কে 4টি প্রশ্ন রেখে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র শবে বরাতের রাত্রের নামাজে আমরা কিভাবে নিয়ত করব, অর্থাৎ আমরা যে পবিত্র বরকতপূর্ণ রাত্রে নফল নামাজ আদায় করব, এই নামাজের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম পদ্ধতি আছে কিনা। মূলত নামাজের নিয়ত হলো অন্তরের সাথে, মৌখিক যে নামাজে নিয়ত করা হয় এটি মূলত শর্ত নয়। শর্ত হলো অন্তরে সংকল্প করা, ইচ্ছা করা যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস এতটুকু নিয়ত করলে আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো আমরা পবিত্র শবে বরাতের রাত্রে কত রাকাত নামাজ আদায় করব। হাদিস শরীফে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা, অর্থাৎ যখন তোমরা শাবান মাসের মধ্য রজনী পেয়ে যাও বা তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্য রজনী আসে তখন তোমরা ফাকুমু লাইলাহা, এই রাত্রে দণ্ডায়মান হও, কিয়াম করো, নামাজ আদায় করো। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের জন্য বলেছেন, তবে কত রাকাত সেটা এই হাদিসের মধ্যে সংখ্যা উল্লেখ নেই। আমি আবারও বলতেছি, হাদিসের মধ্যে কত রাকাত এই সংখ্যাটি উল্লেখ নেই। আমাদের যত রাকাত পড়তে ইচ্ছে হয় আমরা তত রাকাতই আদায় করতে পারবো। তবে সবথেকে উত্তম কথা হলো রাকাত সংখ্যা যেন দীর্ঘায়িত হয়, কেরাত যেন শুদ্ধ হয়, সুন্দর হয়, রুকু সেজদা যেন ধীর স্থিরতার সহিত হয়, ধারাবাহিকতা তাদিল আরকান, নামাজের ধারাবাহিকতা রক্ষা করে যেন নামাজ হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সে রাকাত 10 রাকাত হোক, 12 রাকাত হোক অথবা 20 রাকাত হোক, রাকাত সংখ্যা মূলত এখানে বিষয় নয়। বিষয়টি হলো আমাদের নামাজ যেন সুন্দর হয়, আল্লাহ তাআলার খুশির জন্য আদায় হয়, তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। 3 নম্বর বিষয় হলো যে আমরা কোন কোন সূরা দিয়ে এই রাত্রে নফল নামাজ আদায় করব। অনেকেই বিভিন্ন কথা বলে থাকে যে এই রাত্রে সূরা ইখলাস 100 বার পাঠ করতে হবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 90 বার পাঠ করতে হবে। না, এমনটা নয়। মূলত আপনি যেই সূরাগুলি তেলাওয়াত করতে পারেন, যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন প্রথম রাকাতে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরা আর রহমান তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি সূরা ওয়াকিয়া, সূরা বুরুজ, সূরা মুজাম্মিল অথবা সূরা মুলক বা ছোট সূরা আপনি পারেন, আপনার কাছে যেই সূরাগুলি সুন্দর এবং আপনি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন, আপনার কাছে শুদ্ধ করে তেলাওয়াত করাটাই হলো মূল বিষয়। এই জন্য আমরা যেই সূরাগুলি উত্তম করে তেলাওয়াত করতে পারি, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, সেই সূরাগুলো দিয়েই 2 রাকাত করে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। তবে আমি আবারও বলতেছি, কেরাত যেন সুন্দর হয়, যে আমি শুধু ফিল সূরা পারি এবং সূরা ইখলাস পারি, এই 2টা সূরা দিয়ে নামাজ পড়তে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি 2টা সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন, তাতে নামাজে কোনো সমস্যা হবে না। তবে এক সূরা বারবার এক নামাজে তেলাওয়াত না করাটাই সবথেকে উত্তম হবে। তবে আপনি সূরার সাথে অন্য সূরা মিলিয়েও তেলাওয়াত করতে পারবেন। দেখা যায় আপনি সূরা ফিলের সাথে সূরা কুরাইশ তেলাওয়াত করে প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা মাউনের সঙ্গে সূরা কাউসার তেলাওয়াত করলেন, এতে আপনার নামাজে কোনো সমস্যা হবে না। এদিকে খেয়াল রেখে নামাজ আদায় করলে অবশ্যই নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো নামাজ কোন নিয়মে আদায় করব আমরা। অর্থাৎ সাধারণত আমরা নফল নামাজ কম বেশি আদায় করে থাকি, কিন্তু শবে বরাতের রাত্রে আলাদা কোনো নিয়ম পদ্ধতি আছে কিনা, এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। নিয়ম হলো নফল নামাজ আমরা যেরকম আদায় করে থাকি 2 রাকাত করে, ঠিক অনুরূপভাবে আদায় করলেই আমাদের নামাজ হয়ে যাবে। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি নিয়মটি বলে দিচ্ছি। নিয়ম হলো প্রথমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু ইস্তেনজা সেরে এবং গোসলের প্রয়োজন হলে গোসল সেরে আল্লাহ তাআলার খুশির জন্য আমি নফল নামাজ আদায় করতেছি 2 রাকাত করে, আল্লাহু আকবার, এরকম হাত উঠিয়ে তাকবীর দিয়ে হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে, সানার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করতে হবে। এরপরে সূরা ফাতিহা, ফাতিহার পরে অন্য যে কোনো একটি কিরাত পাঠ করার পরে নামাজ যেরকম রুকু করে থাকি আমরা, রুকু করে রুকুর তাসবিহ আদায় করে তারপর দাঁড়িয়ে সোজা হয়ে আবার সিজদায় চলে যাব। অর্থাৎ আমরা যেই রকম সাধারণত নামাজ আদায় করে থাকি ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে।
এইভাবে আমরা নামাজ আদায় করলেই আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে এই বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।